শুকর, ও অহংকারী করি না। পর্দার আড়ালের কত মা আমার বয়ান শুনতেছেন, আপনাদের বুঝাবার জন্য বলি অহংকারী না। আব্বা আম্মার এতটাই শাসনের ছায়ায় ছিলাম, 6 বছর বয়স থেকে আজ পর্যন্ত রমজানের একটা রোজাও ভাঙ্গি নেই। আর আপনার ছেলের বয়স 30-25। মাঝে মাঝে আম্মা কয় সাহারি খাবিনি বাবা, আম্মা জান ডাকে, বাবায় কয় খবরদার ডাকিও না, রোজা যদি রাখে বাবা চেহারা নষ্ট হয়ে যাবে। আছে না নাই? এই মিয়া সত্য কথা বলবেন, বাঘের মতো মানেন আর না মানেন, আপনি সমর্থন করেন না কেন সত্য কথাটা? এরকম বাবা আছে না নাই? বাপ নামের কলঙ্ক। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা? বাড্ডা থানায় বাবা মারা গেছে, কোটিপতি। এই ফেসবুকের গোলামরা দেখছেন না সবাই? বাবায় মরে গেল, লাশটা পড়ে আছে, 2টা সন্তান বড় বড় শিক্ষিত। 24 ঘন্টা পর্যন্ত 2টা ভাই বাবার টাকা পয়সা ভাগাভাগি নিয়ে ঝগড়া করে কাটাইলো। বাবার লাশটা দাফন করার চিন্তাও করে নাই, 24 ঘন্টা চলে গেছে। এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে বাবা? এমন সন্তানের বাবা হইয়া কি লাভ হবে বলো? 10টা সন্তানের দরকার নাই, জাতের সন্তান একটাই যথেষ্ট। এই জন্যই তো পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার গর্ব করে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মক্কার বেঈমানেরা আমি মুহাম্মদের বাজে কথা কয় কয় ঘুরে আর কয় মুহাম্মদ মইরা গেলে ওর বংশ শেষ, কারণ ওর কোনো ছেলে নাই। যার ছেলে নাই তার বংশ ধরে রাখবে কে? তার সুনাম ধরে রাখবে কে? মদিনার নবী বলেন, মনটা কেমন জানে একটু কষ্ট লাগছে, আমি মুহাম্মদের ছেলে হইছে ঠিকই, শিশু বয়সে মারা গেল। আল্লাহ আয়াত নাজিল করে কয়, নবী কোনো কষ্ট পাবেন না, আপনার বংশ রক্ষা হবে দুনিয়ার কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন। তবে যারা চাপাবাজি করে ওদের বংশ রক্ষা হবে না, ওদের ছেলেও থাকবে না, কেউ থাকবে না। নবীর সান্ত্বনা দিয়ে আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন দেখেন তো, যারা যারা নবীরে গাইল লইছে বংশ টিকবে না, নবীর নাম কেউ নিবে না। যারা কইছিল ও নাম জানেননি কেউ? কেউ জানে? 5,000 টাকা দেব, কেউ বলতে পারবেন? এই মাঠে যারা আছেন ওলামায়ে কেরাম ছাড়া পারবেন কেউ? পারবেন। আর আমার নবীর নাম কথা বলেন না কেন? সবাই মানি, বিধর্মীরা পর্যন্ত রসুলকে, রসুলের জন্য জীবন দেওয়ার জন্য কোটি প্রাণ তৈরি। কথা ঠিক না? নবী বলেন, আমার কোনো ছেলে না, আমি 4 কন্যার বাবা। এই দুনিয়ায় যারা কন্যা পেয়েছ শুকর আদায় করিও, তুমি একটা কন্যা পেয়েছ। নবী বলেন, তুমি একটা জান্নাতের মালিক হয়েছ। আরো আসতে, তুমি 2টা কন্যা পেয়েছো, তুমি 2টা জান্নাতের মালিক। তুমি 3 কন্যা পেয়েছো, 3টা জান্নাতের মালিক। বাবা খুব খুশি, 2 কন্যা পাইছে, কয় জান্নাত? হুজুর আলহামদুলিল্লাহ, আমি 2 মাইয়া পাইয়া 2 জান্নাতের মালিক। মাইয়া 2টা কি করে? এরা গ্রামীণ ব্যাংকের মালিক। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। आगे आगे बारी যাবেন না, এই জুতা টুতা
ওই যে শুরুতে বলছি, কপাল পুড়ে গেলে নবীর বয়ানও কালেমা পড়ে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীরে জবাই করতে সেও কালেমার মালা গলায় লাগায়। হেদায়েতের মালিক কে? ভাইরা আমার, এই আল্লাহ বলেন আমাকে ভয় করো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খাউফ, ভয়ের নাম খাশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করার নাম খাশিয়া, আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। যিনি ভয় করবেন তার নাম হলো মুত্তাকিন। ভয় থাকে অন্তরের ভেতরে, এটা ঢুকাইতে হয়। জন্মলগ্ন থেকে অন্তরে ভয় নিয়ে আসে না কেউ। আল্লাহ বলেন আগে আমাকে ভয় কর, কারণ এই ভয়টা না থাকার কারণে হাজারো বয়ান চলে, আমল চলে না। হাজারো বয়ান চলে, আমল নাই। এত সুন্দর একটা বেহেশতের বাগানে বৈশা, যেখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। কত দাম এই প্যান্ডেলের আপনারা জানেন? আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন, নবীজির হাদিস আছে ৭০,০০০ ফেরেশতার কাফেলা আপনার সাথে আসছে। কিন্তু এখানে এসেও মোবাইলটা লয়ে ব্যস্ত, কি বয়ান শুনবেন? বয়ান তো কলমে ঢুকে না। এমন একটা বয়ান নাই যেখানে মোবাইল নিয়ে আমি কথা বলিনি। লাভ কি? আচ্ছা, আপনি মোবাইলটা ধরে ফায়দাটা কি বলেন তো? এই ওয়াজের প্যান্ডেল মোবাইল নিয়ে যে বসে আছেন, কি ফায়দা কি? আপনি ১০-১০০ হাত দূরে বসে মোবাইল ধরলে ছবিটা কি স্পষ্ট আসবে? রেকর্ডটা ভালো হবে? এর দুর্বুদ্ধিও নাই। আপনার কাজটাই তো মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁত ভাবে, ঠিক না? বয়ানটা যদি আপনার প্রয়োজন হয় সকালবেলা ডাউনলোড করে নিতে পারবেন না? তার রেকর্ডটাও পিওর, আপনারটা তো ভেজাল। এরপরে মোনাজাতের পরে যদি মোবাইলটা জিনেরা নিয়েই যায়, তা তো আমল সালাও গেল। হ্যাঁ, বহু জিন কিন্তু এখানে আছে, মোবাইল নিয়ে যাবে। এদের বাড়ি চালান দিয়েও ভাই বলে একজনে কেউ মোবাইল স্টেজের সামনে মোবাইল খুঁজতেছে। কই খুঁজো? মাটি দেড়া খুঁজ, ভিতরে মোবাইল খুঁজে, এই বিছানা উঠায়, জুতা খুলে, ইয়ে খুলে, এই সরেন সরেন মোবাইল মোবাইল। জিনে তো নিয়া ও মাঠের বাইরে গেছে, ও খুঁজে এখানে, পাগলের পাগল। তো লাভ হইল কি? তোর বয়ান শেষ, গোষ্ঠী শুদ্ধ আইসিও খালি গেলি গেলি। হ্যাঁ যুবক, নিজের দাম যদি নিজে রক্ষা না করে আর একজন কেমন করে? ও যুবক, তোমার কত দাম চিনলা না তুমি, তোমাকেই চিনলা না। এই জন্য আল্লাহওয়ালারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে চিনে সে আল্লাহকেও চিনে। তুমি আসলে তোমাকে চিনোই না, তুমি চিনোই না তোমার দাম কত। কাজী নজরুল তোমার থেকে 3 কেজি ওজন ছিল, তার মাথা বেশি, হাত একটা বেশি ছিল, তার নামে সিন্নি করে গোটা দুনিয়া। রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো,
তাহলে তুমি তো তার থেকেও প্রতিভাবান। একটা ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত, তুমি পারবা না কেন? কি এই ভাইরা বলেন, সত্য কথা বলবেন, বুঝাবার জন্যই কিন্তু আমি বলি। সৃষ্টিগতভাবে নারীদের জ্ঞানের তুলনায় পুরুষের জ্ঞান কম। যারা জানেন তারা বলেন, একটা নারী যদি দেশ চালাইতে পারে আপনারা পারবেন না? কি সেই মেধা আছে না? কিন্তু কপাল খারাপ, মোবাইল দিয়ে সব নষ্ট করে দিচ্ছেন, চরিত্র নষ্ট, সুস্থতা, স্বাস্থ্য নষ্ট। আপনার দ্বারা কোনো কাজই এই জমিনে হবে না। বরং আমরা হুজুরগো অনেকে হয় না, আমরা সমাজের বোঝা। তুমি সমাজের বোঝা, তুমি ঘরের বোঝা, তুমি মায়ের বোঝা, আমরা বোঝা না। আমার মতো একটা সন্তান পাওয়ার জন্য কত মা কাঁদতেছে। আরে এটা কোন মায়ের ভূত জানি রে, আমারে মাওলায় যদি এরকম একটা ভূত দিত। একজনে চিঠি লেখছে আমার কাছে, আপনার মায়ের একটু দেখবো কেমন ফ্যাট, কেমন ফ্যাটে আপনার রাখছে, আপনার আম্মার একটু দেখতে যাবো ঢাকা যদি আপনার আম্মা আসে। অহংকারের জন্য বলছি না, আপনাদেরকে বুঝাবার জন্য বলছি। তার মানে এইটা না আপনারা সব আমার মতো বক্তা হবেন, হুজুর হবেন, পাগড়ি লাগাবেন না, সেটা বলছি না। এই যুবক, ভালো করে বুঝো। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, টাকা নাই, আমি সহযোগিতা করুন, পড়ো, ভালো ডাক্তার হও। এই গ্রাম্য ডাক্তার না, দিলটারে এত বড় বানাবি যে গোটা দুনিয়া নিয়ন্ত্রণ করবো আমি একা, সম্মানের সর্বোচ্চ চেয়ারে থাকবো আমি। ডাক্তার হলো সম্মান থাকবে আন্তর্জাতিক ভাবে। প্রফেসর হবি, মানুষ মাথায় নিয়ে নাচবে। সম্মানের প্রফেসর হও, ডাক্তার হলে সম্মানের ডাক্তার হও। তাসলিমার মতো জুতার বাড়ি খানে ওলা ডাক্তার হইও না। তাসলিমা নাসলিমও তো এমবিবিএস ডাক্তার, জুতার বাড়ি খায় কেন? জ্ঞান তো মোটেও কম নাই, নামটাও তো চমৎকার নাম, বাপ মাও তো ভালো। তাসলিমা জুতার বাড়ি খায় কেন? একমাত্র কারণ চরিত্র খারাপ। তুমি যত বড় প্রফেসর হও, চরিত্র ঠিক না করলে তাসলিমার থেকে জুতা আরো বেশি খাবা তুমি। আর চরিত্র ঠিক করো, গোটা দুনিয়া তোমাকে নিয়ে সম্মান করবে। মরে গিয়েও তুমি অমর হয়ে থাকবা, তোমার নামে সুনামের ইতিহাস তৈরি হবে। কাজী নজরুলের থেকেও ইতিহাস আরো উচ্চাঙ্গে তোমার ইতিহাস তৈরি হবে তোমার চরিত্রের কারণে। তোমার তো হুজুর হওয়ার দরকার নেই, হুজুর তো আমরাই। তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে আদর্শবান হও। মরে গেলে যেন মানুষ স্মরণ করে, দোয়া করে। কি এটা সম্ভব না? গজবের মোবাইল থেকে নিজেকে বাঁচাও, সম্ভব। আর না হয় চরিত্র নষ্ট করবা মোবাইল দিয়ে, কপালে একটা ভালো বউ পাবা না। বিয়া আছে কিনা জানি না, যদি থাকে, কপালে যদি বিয়া থাকে, না থাকার সম্ভাবনাটা অনেক বেশি। যদি কপালে বিয়া থাকে, ভালো বউ পাবা না, বাবা জল্লা। কি বাবা? জল্লা। কথাগুলো লেখা রেখো, হাসতে হাসতে বলি, মনে করো না এগুলি বাতাস উড়াই দিল। যেমন কর্ম, হ্যাঁ, কয় মাইয়ার জিন্দিগির উপরে আক্রমণ করছো, এক জল্লা দাইয়া জুতা দিয়ে সাইজ করবো, রেডি থাকো। কত ধানে কত চাল টের পাইবা সময় নেই। দানা কাটা পরি আনবা না, ঘরে এসেই মায়ের ডানা কাটবে, শ্বশুরের ডানা কাটবে, এরপর বলবে তোর মা খারাপ, বাপ খারাপ, চল ঢাকা গুলশানে ফেলাট নিতে। এই মা বাবার ডানাটা কাইটা মগাডারে লয়ে গেছে গুলশান। হ্যাঁ অনুযায়ী ফেলাট লইয়া স্বামী যায় একদিক, ও যায় আর একদিক, ঘুরে ঘুরে টাকা পয়সা হাতাইয়া কামাইয়া এরপর আমি ডানা কাটা পূর্ণ পড়ি, তোর ডানাও কেটে এবার হিজরত করে চলে গেলাম।
কি এখন ফেব্রুয়ারি না, জানুয়ারির 23 তারিখের এক কাহিনী। এই ফেসবুকের গোলামেরা, 23 তারিখ জানুয়ারি, এক যুবক 3 বাচ্চার মার সাথে লাইন কইরা এরপরে চাইছে যে ওর স্বামীরে মেরে ফেলছে। ঠিকই মেরে ফেলছে। স্বামীরে মারছে কেন? এই মেয়েটাকে নিয়ে আসে থাকবে, 3 বাচ্চার মা। কি হইল? জেলখানায় গেল। 23 জানুয়ারি সম্ভবত রায় হইল, ছেলের ফাঁসি আর ওই বাচ্চার মায়ের যাবজ্জীবন। মেয়েটাও কাঁদতেছে, বাচ্চাগুলো পেছনে দৌড়াচ্ছে আর আম্মু আম্মু বলে চিৎকার দিচ্ছে। বাচ্চা, ছোট ছোট বাচ্চা। লাভ হইল কি? কত একজনকে পাইতে যাইয়া আর একজনকে হত্যা করলি, পরিণাম ফল ফাঁসি, জেলখানা। কি মনে করছো সরকারি দল করো বাঁচাইবে? একটু আগে না বলছি, কপাল পুড়লে রসুলের বয়ানেও কালেমা হয় না। কপাল যদি পুড়ে যায়, একেবারে বেশি অতিরঞ্জিত করতে করতে মনে করছে আমারে সরকার বুঝি বাঁচাইবে। সরকার কয় তুই এত অতিরঞ্জিত করছো, তোর নমিনেশনটাই দিব না, যা। কারণ কি? অতিরিক্ত কিছু করলে আসমান থেকে ফয়সালা যখন হয়ে যায়, তখন তার আপন বন্ধুটাও দুশ্মন হয়ে যায়। তখন আপন আর আপন থাকে না, আল্লাহর অন্তরে ঘৃণা তৈরি করে। বুঝাবার জন্য বলছি, বাবা রাগ করে না। আল্লাহর ভয় অন্তরে জমা করে। ভয় থাকলে মানুষ গুনাহ ছাড়বে। মা বাবার সামনে সন্তান সহসা অন্যায় করে না। কেন? মা বাবারে কি পায়? ভয় পায়। শিক্ষকের সামনে ছাত্র সচরাচর অন্যায় করে না। কেন? শাস্তির ভয়। ঠিক যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় পায়, সে কখনো আল্লাহকে বেজার করে গুনাহ করে না। এই ভয়ের নাম তাকওয়া। আর এই ভয়টা অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের সোহবত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। উঠা বসা করলে কিন্তু আমি হাত দুইটা উঠাইয়াই মুনাজাত দিই। চিল্লাইলো আর হাত নিচে নামবে না। খবরদার, আগামী 1 বছর পরে আবার যদি হাত নিচে নামানো যায়, এই বছর আর নামবে। অতএব নিজের কপালও করবেন না, অন্য ভাইদের বয়ান শোনারও ডিস্টার্ব করবেন না। আল্লাহর ভয় অন্তরে জমা করো। দ্বিতীয় কর্মসূচি, জবানটাকে বান্দা কন্ট্রোল করো। আচ্ছা, পা কন্ট্রোল করো বলেন না কেন? চোখ কন্ট্রোল করো বলেন না কেন? জবানটার কথা বললেন কেন? জবান হইলে একটা কঠিন অস্ত্র, বেলেটের মতো ধার। বেলেটের চারপাশে ধার না, জিহ্বারও কি চারপাশে ধার। এটা যেমন ভালো তেমন খারাপ। কেমন ভালো? তুমি একটা খানা লইছো, ভাতের লোকমা, চোখ তোমাকে এটাকে ভালো করে সিসি ক্যামেরার মতো তন্ন করে খুঁজে দিল, কোনো সমস্যা নাই, লোকমা খাও। কিন্তু একটা চুল ভিতরে রয়ে গেছে, এটা চোখ ধরতে পারে নাই, জিহ্বায় ধরে ফেলছে। ধরছে না? কত বড় অস্ত্র! দুনিয়ার হায়াতে কথা বলতে বলতে, দুনিয়ায় চলতে চলতে হাত দুর্বল লাগে, মাথা ব্যথা করে, কান ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, গাল ব্যথা করে, পা ব্যথা করে। জিহ্বা এমন একটা অস্ত্র, হাজার হাজার কোটি কোটি কথা এই জবানে সাপ্লাই দিয়েছো, আজও পর্যন্ত 1 সেকেন্ডের জন্য কারো জিহ্বা বন্ধ হয় নাই, ব্যথাও হয় নাই। কেমন বড় অস্ত্র! এটা যেমন ভালোর ভালো, খারাপের খারাপ, বেলেটের মতো চারপাশে ধার। এই জিহ্বা দিয়া যদি ডান দিকে তাকায়, এই তোমার কোনো অপরাধ নাই, ফুলের মালা। আবার এই জিহ্বা দিয়েই যদি কায় ওকে দাও, নিরপরাধ বান্দার হাতেও হ্যান্ডকাপ। এই জিহ্বায় যদি একটা অপরিচিত মাইয়ারে কয়, আলহামদুলিল্লাহ তুমি আমার বউ, কবুল, বউ হয়ে গেছে।
ঠিক এই জিব্বাটা ঘুরায় যদি বলে তালাক আছে নাকি আপনাকে চৌহালিতে তালাক কইলেও থাকে। আর এখন যে ফেতনা শুরু হয়েছে হুজুর মুবিত, আল্লাহ মাফ করুন, কিয়ামতের আলামত। একদল হুজুরেরা কয় 3 তালাক দিলেও তালাক হবে না। নাউজুবিল্লাহ, আইয়া না, আল্লাহ মাফ করেন। জিব্বা এমন একটা অস্ত্র, মারাত্মক অস্ত্র রে বাবা। দ্বিতীয়, এই জিব্বার কথায় মানুষের সম্মান বাড়ে। এই জিব্বার কথায় মানুষের সম্মান কমে যায়। জিব্বার কথায় মানুষ হাসে, জবানের কথায় মানুষ কাঁদে। ঠিক নেই? জিব্বা কেমন একটা অস্ত্র। দ্বিতীয় কথা হলো, জিব্বা যখন উল্টা পাল্টা করবে কেমনে কন্ট্রোল করবেন? হাতটা যদি উল্টা পাল্টা করে, হাত দুইটা বেঁধে দাও, অন্যায় বন্ধ। পা যদি অন্যায় করে, পা বেঁধে দাও, বন্ধ। আগের যুগে মুরব্বীরা 2-1 জানতেও পারে। ওই পাঠান পাঠান পাঠানই তো মুরব্বীরা কথা বললেন, পাঠান ছিল। হ্যাঁ, এই পাঠানদের আকল কম, জ্ঞান। পাঠানের বাড়ি পাঠান চোর, চোর ঢুকছে, চোর। চোরারে ধৈর্য রাইতে পাও দুইটারে বাইন্দা খুঁটির গোড়ায় বাইন্দা গেছে গিয়া থানায় খবর, স্যার চোর ধরছি, তাড়াতাড়ি আই। সরল মানুষ, খুব সরল। তো এবার চোর কই, বাঁধতে থইস, কেমনে বাঁধছেন? পাও দুইটা বাঁধতে খুঁটির লগে গোড়া আটকাই থইস। হাত বাঁধছেন কেন? হাত বান্ধিনি। হাত বাঁধলেন না, তো শুনে গেল। ওটা তো কথা। তবে স্যার, আমার বিশ্বাস আমিও পাঠান, চোরেও পাঠান। আমার বুদ্ধিতে যেহেতু হাত বান্ধা ধরে নাই, ওর বুদ্ধিতেও ধরবে না। অত টেনশন নেই, ও ওখানে বইয়েই গেছে, গিয়ে দেয় ঠিকই বইয়ে গেছে। পা অন্যায় করে পা বেঁধে দাও, হাত অন্যায় করে হাত আটকাইয়া দাও, চোখ অন্যায় করে চোখের মধ্যে পট্টি লাগায় দাও। কিন্তু জিব্বা যদি অন্যায় করে, এটার আটকাইবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে না, কষ্টেপ লাগানো যাবে না, সুপার গুলো লাগানো যাবে না। জিব্বাটারে কেমনে কন্ট্রোল করবা? আল্লাহ কয়, এটা কন্ট্রোলের জন্য আমার দেওয়া একটা মেডিসিন আছে, এটারে লাগায় দাও, জিব্বা কন্ট্রোল হয়ে যাবে। আল্লাহর দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হারকে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হাকাচি জে মখাজ ইনসজা, ফজলে কুয়া মস্তি দর জুমলা জাহা। জবানটাকে কন্ট্রোল করার মেডিসিন হলো আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, কত বড় সন্ত্রাসী, নবীর গর্দান কাটার জন্য দৌড়ায় তরবারি নিয়ে। আল্লাহ তাকে হেদায়েতের মালা গলায় পরায় দেয়। নবীর সোহবতে এত দামি হয়ে গেলেন, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না, ভয় পায়। যুবকেরা একটু চিন্তা করতেন, এটা কেমন মানুষ, শয়তান ভয় পায়। যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিছিল আদমের ব্যাপারে, এই শয়তান পর্যন্ত ওমর যদি আসতেছে দেখে দৌড়, আর একদিকে দৌড়। চিন্তা করার বিষয়, আমি বলছি যদিও 1 মিনিটে, কিন্তু চিন্তার বিষয় যে এই ওমরটা কেমন, শয়তান দেখেই দৌড়। আমগো বাঙালি এক চালাকে কয়, হুজুর আলহামদুলিল্লাহ শয়তান আমারও ভয় পায়। খালি ওমরের ভয় পায়নি, শয়তান আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। এত পরিমাণ আমি শয়তানি জানি, জিন শয়তান ওটা বুঝেই না, আমার পেছে আটকায়। কয়েকজন বান্দা বয়ে মুড়ি খায়, মুড়ি চিনেননি? কি মুড়ি? টাকা উঠেছে, 1 টাকা করে দিয়ে 4 জনে কয় টাকা? 4 টাকার মুড়ি কিনে আবার বই বই খাইতেছে খেতের মধ্যে।
ইবলিস একা আমার ক্ষুদা আছে কিছু দিবি নি? আমরা টাকা দিছি তুমিও দাও। ইবলিস দিয়েছে চাইলে না, কয় না তো চারজনে কয় আমরা 1 টাকা দিছি, আমরা 5 আঙ্গুল দিয়ে খাই, তুমি যেহেতু চাইলে না তো 1 আঙ্গুল দিয়ে খাই তুমি। কয় আঙ্গুল? ঠিক আছে, 1 আঙ্গুল দিয়ে যখন চাইলে না ভাগ হয়ে আঙ্গুলটা ঢোকায় মুড়ি একটা উড়ে মুখে দেওয়ার আগে নাকের বাতাসে বের হয়ে আবার উঠে আবার পরে আবার উঠে আবার বলে এরকম করতে করতে 5 আঙ্গুল আবার খাইয়া। ইবলিস কয় এত বাটপারি করলাম কিন্তু এরকম কারো কাছে তো ঠগি নেই। আকেলারা পেশা খামোশি বুয়াদ পেশায়ে জাহেল ফারামুশি বুয়াদ। জবানটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথরের টুকরা মুখের মধ্যে রাখতেন, অযথা কথা যেন বের না হয়। আল্লাহর আদালতে অযথা কথার জন্য হিসাব দিতে হবে। বিশ্ব বরেণ্য কলিয়ে কামেল, বড় একজন মুফাসসির, বড় এক ইমাম, বড় দার্শনিক ইমাম গাজ্জালি, নাম শুনছেন? নাম কি বলেন তো? না, ইমাম গাজ্জালি, গাজ্জালি না, ইমাম গাজ্জালি। তিনি বলেন মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যারা বেশি কথা কয় তার কথায় বেশি ভুল, যার কথায় বেশি ভুল তার কথায় কলব মরে যায়, যার কলব মরে যায় তার ঠিকানা জাহান্নাম। অতএব কথা কম বলো। এজন্য নবী বলেন মান সমাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। তার মানে কি? নামাজে দাঁড়ায় চুপ থাকবে, যেখানে সুবহান রাব্বিয়াল আযীম কয় হ্যাঁ কইব না, যেখানে যেটা বলার সেটা বলতে হবে, যেখানে বলা দরকার নাই সেখানে বলবে না। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর ফারুক একটা পাথরের টুকরা মুখে রাখে, অনর্থক কথা যেন বের না হয়। প্রয়োজন হলে পাথর বের করে কথা বলেন, আবার ভেতরে রাখেন। মোবাইলে কি পরিমাণ অযথা কথা বাড়ায় দিল। কথা তো কই, আবার মিথ্যার উপরে মিথ্যা, কঠিন মিথ্যা। মোবাইলটা হাতে নিয়ে কানে দইরা একজনে কয় ভাইজান আপনি কই আছেন? মনে করেন পাওনাদার, জিগাইলি ফোনটায় কেউ টাকা দেন, কয় যে আমি ঘরে বই, আমি জমি নেই। কি পরিমাণ মিশা কথা মোবাইলের দ্বারা করে। সন্তানের সাথে মিথ্যা, মা বাবার সাথে মিথ্যা কথা। এরে নবীর উম্মতের দল, জবানকে কন্ট্রোল করো। কেমনে কন্ট্রোল করবেন? একদিকে আল্লাহর ভয় অন্তরে রাখবেন, অপরদিকে মৌলিক কয়েকটা গুনাহ ছাড়েন, মৌলিক কয়েকটা নেক আমল করেন, দেখবেন জিহ্বা ব্যস্ত হয়ে যাবে, অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। কয়েকটা নেক আমল চালু করে দেন, মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দেন, ছেড়ে দিয়ে নেক আমল চালু করেন, জিহ্বা ব্যস্ত থাকবে, নেক আমলে গুনাহ কম হবে। মৌলিক কয়েকটা গুনাহ ছাড়ার কথা আমি বলবো, ধৈর্য হবে? হবে। 1 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। বলেন মিথ্যা বলা পাপ না সওয়াব? ছোট না বড়? মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা বলা হারাম। যারা মিথ্যা বলবে আজ না কাল তাদের ধ্বংস অনিবার্য। নবীর কাছে একজন আসামি গিয়া দাঁড়ায় গেল, ও পয়গম্বর, আমি জমিনের মধ্যে একজন অপরাধী, তবে আমি মারাত্মক কয়েকটা অপরাধ করি। আপনার কাছে আমি স্বীকার করব, তবে আমাকে সবগুলো একসাথে নিষেধ করবেন না, বাদ দিতে। একটা একটা বলবেন, আমি একটা একটা বন্ধ করব, একত্রে সব বন্ধ করতে পারবো না। নবী বলেন কি অপরাধ করো? বলে নবী আমি বেশি বেশি মিথ্যা বলি। 2, আমি জেনা করি। 3, বলে আমি মদ পান করি। 4, আমি চুরি করি। সূরায় মনে মনে ভাবছে 4টে গুনার কথা বলছি মূল। নবী একটা একটা আমাকে বলবে, আজকে একটা, পরে আবার এটা ঠিকঠাক করে আবার আবার। তাহলে আজকে নবী কি বলবেন? মনে মনে সূরায় ভাবছে যে চুরিটা বন্ধ করতে হইবে। নবী তো বিশ্ব নবী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার,
ঔষধ এই চোরাকে দিয়েছে, এক ঔষধে সব রোগ কমপ্লিট হয়ে গেল। চোরারে ডাক দিয়ে কয়, রে ভাই, তুমি যেহেতু অনেকগুলো গুনাহ করো, জেনা করো, মদ পান করো, চুরি করো, মদ পান করো, মিথ্যা কথা বলো, তবে তুমি একটা আস্তে আস্তে বন্ধ করে দাও চুরি। কয় না না, কি? নবী বলে, এক নাম্বার, আজকে তুমি রেডি হয়ে যাও, ওয়াদা দাও, মিথ্যা কথা জবানে বলবা না। যাও, এই ঔষধ, এটার থেকে প্র্যাকটিস করো, মিথ্যা বলবা না। চোরাই কি খুশি! আমার চুরি বন্ধ করতে কয় নাই, কি বন্ধ করতে হয়েছে? মিথ্যা। তাহলে আজকে চুরিটা হবে বরকতের। যেহেতু নবী জানে আমি চোর, জানার পরেও নিষেধ করে নাই, আজকে চুরি হবে বরকতের চুরি। মিথ্যা বলবো না, ওয়াদা করেছি। চুরি চলবে, মদ পান করা চলবে, জিনা চলবে। রাতের বেলা গভীর হয়ে গেল, নিয়ত করছে ভালো বড় লোকের বাড়ি যাবে, রাস্তার মাঝে গিয়া পেরেশান। রহমতের নবী জানে আমি চোর, চুরি করার পরে যদি কাল পরশু খবর যাবে নবীর কাছে, নবী তো জানে আমি চোর। নবী যদি জেনে আমারে ডাক দেয়, নবীর সাথে ওয়াদা মিথ্যা বলা যাবে না, তো স্বীকার করতে হবে আমি চোর। আমি দ্বিতীয়বার নবীর সামনে চোর হইয়া কথা বলতে চাই না। ঘর রাস্তা থেকে ফিরে গেলেন, চুরি আর করব না। বাসায় যাই আমাদের বোতল হাতে নিল, আবার বাধা এসে গেল। রহমতের নবী যদি বলেন মদ পান করছো কিনা বল, আমার তো সত্যই বলা লাগবে। দ্বিতীয়বার আমি সত্য বলে মদ পানকারী হিসাবে পরিচয় হতে চাই না। নবীর এক ঔষধে ওই বান্দা পরিপূর্ণ মুত্তাকি হয়ে গেল, পাক্কা ঈমানওয়ালা হয়ে গেল। মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। এই আম্মা জানেরা, মিথ্যা বলা হারাম, এর পরিণাম ফলটা বড় ভয়ঙ্কর। ও যুবক, মিথ্যা কথা বলার পরিণাম ফল পরকালে জাহান্নাম, দুনিয়াতে বেইজ্জতির কোনো সীমানা নাই। এই যারা ব্যবসা করেন, মিথ্যা কথা বলবেন না, তো হারাম হয়ে যাবে। ঢাকা থেকে আপনি কাপড় কিনছেন, একটা লুঙ্গি, কাপড়ের দোকান দেন, একটা লুঙ্গির দাম হলো 150 টাকা। আপনার দোকান পর্যন্ত আনতে খরচ হলো আরো 50। কত হয়েছে? 200। কাস্টমার যদি জিগায়, ভাইজান লুঙ্গি কিনছেন কত, দিব কত? আপনি যদি বলেন 200 কিনছি, 250 দাও, হারাম। আপনি কিনছেন কত? 150, খরচ কত? এক কথায় কিন্তু পুরোটা হারাম। আপনার বলতে হবে, ভাইজান আমার দোকান পর্যন্ত লুঙ্গির খরচ হয়েছে 200, আপনি 50 লাভ দেন, হালাল। আর হালাল ভাবে যারা ব্যবসা করবেন, তাদের জন্য সুসংবাদ। পয়গম্বর বলেন, قالَ النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ নবী বলেন, যারা সত্য কথা বলে সৎভাবে ব্যবসা করবে, তারা নবী, সিদ্দিকিন, শুহাদা এদের সাথে জান্নাতে থাকবে। আর আপনি দোকানে সাইনবোর্ড লাগাইছেন, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, তাহলে আপনি অসৎ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী যদি হতে চান, অবশ্যই লিখতে হবে, অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়, তাহলে আপনি সৎ ব্যবসায়ী। 2 নম্বর, জবানের দ্বারা গীবত শিকায়াত করবেন না। গীবত করা হারাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইল নামক জাহান্নাম। যারা গীবত করে, যারা কারো নামে বদনাম ছড়ায়, কারো নামে বানাইয়া বদনাম বানায়, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। 1 নাম্বার, মিথ্যা বলবেন না। 2, গীবত করবেন না। 3 নাম্বার গুনাহ, এই জবানের দ্বারা গালাগালি করবেন না। গালি দেওয়া হালাল না হারাম? এই মৌলিক 3টা গুনাহ ছাড়বেন, ইনশাআল্লাহ। রাজি আছি না?
আচ্ছা, গুনাহ ছাইরে কি কষ্টের লাগায় তো বসে থাকলে হবে না, আরো কয়েকটা নেক আমল চালু করবেন। ওই নেক আমল যখন জিহ্বায় চলতে থাকবে তখন গুনাহ করার সময় আর পাবেন না। এক নাম্বার জিহ্বার নেক আমল কোরআনের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? বললেই বলবেন হুজুর পারি না, এই কথা বললে কি নাজাত পাবেন না? আপনি আলহামদুলিল্লাহ পারেননি, ও বাবারা এই মোনাজাতটা দিয়ে ফেলাম, টের পান না তো ভাই কত কষ্ট। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। আমি গুছাই নিতেছি, আর 10টা মিনিট সময় দিবেন না মোনাজাত দিয়ে দিবেন? বয়ান কিন্তু বক্তার বাহাদুরিতে হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণে বক্তার বয়ান হয়। এই কথাটা আজীবনের জন্য মনে রাখবেন। বলবেন বক্তার বয়ান মজা লাগে নাই, তোমার অন্তর খারাপ ছিল জন্য মজা লাগে নাই। বক্তার বাহাদুরিতে এলেমে বয়ান হয় না, শ্রোতাদের অন্তরের আকর্ষণে বয়ান হয়। কি যাবো আর একটু সামনে যাবো? ভাইরা আমার, এক নাম্বার জবানের আমল কোরআনের তেলাওয়াত। পর্দার আড়ালের আম্মাজানদেরকে বলছি কোরআনের তেলাওয়াত করেন, কারণ এই আপনাদের সন্তানদের তো প্রথমে আমি কম কথা বলি নাই, সব কথা যদি বাস্তবায়ন করতে হয় আম্মাজান আপনার ভালো আদর্শ লাগবে, দোয়া লাগবে। কারণ এই জমিনে যত ভালো সন্তান হয়েছে মায়ের অবদানের কারণে হয়েছে। এরে আম্মাজান, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজের মায়ের মতো মা, আপনাদের এত মর্যাদা। আপনার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো। ওই ফেরাউনের ঘরে আল্লাহ গোলাপ ফুল ফুটাইয়া জান্নাতি বানায় দিলেন তার স্ত্রী, নাম কি? আসিয়া। এরে আম্মাজান, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, ওই ঘরের স্ত্রী আসিয়া যদি জান্নাতি হতে পারে আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, বরং অনেক স্বামী আছে নামাজ ঠিক মতো পড়ে না, কিন্তু আঙ্গর সাথে গর্ব করে, হুজুর আমি যদিও নামাজ পড়তে পারি না, আল্লাহর শুকর এমন একটা স্ত্রী পাইছি নামাজ ছাড়ে না, কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাজার শুকর। করেন এরকম? এরে আম্মা জানেরা, নামাজ পড়বে, আপনার গর্ভ থেকেই দুনিয়াতে ভালো সন্তান আসবে। এই দুনিয়াতে ডিসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। আল্লাহর কসম, এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। আম্মাজানদের আদর্শের কারণে সন্তানের আচরণ ভালো। এরে আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মাজানেরা, এই দুনিয়াতে মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর ওলি কুতুবুল আলম ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় আল্লাহর ওলি, যার হাতে দ্বীনের দাওয়াত পাইয়া ভারতের জমিনে লক্ষ 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 বিধর্মী কালেমা পড়ল। মায়ের সামনে খাজা মঈনুদ্দিন একটু আনন্দ প্রকাশ করে, আম্মাজান ডেকে বলে, বাবা মঈনুদ্দিন এত আনন্দ কেন করো? বলে, মা আমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান। মা বলে, এটা তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। মায়ের অবদানের কারণে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আম্মাজান আপনার অবদানটা কি জানবো? আম্মাজান ডেকে বলে, রে সন্তান, তুই যখন আমার গর্ভে আসছো আমি রাতের বেলা ঘুমাইতাম না, আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্না করতাম। ও দয়ার মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি কুতুবুল আলম বানায় দাও। তুই যখন দুনিয়াতে আসছো আমি মা তোরে দুগ্ধ পান করাইছি, আল্লাহর কসম আমি মা তো
তোকে যতদিন দুধ পান করাইছি একটা ফোঁটা দুধ তোর মুখে বিনা অজুতে দেই না। আহ, এর সন্তান কুতুবুল আলম হবে না তো সিনেমা হলের মায়ের সন্তান হবে? আম্মাজান বাচ্চা গর্ভে নিয়ে টেলিভিশনে নাচ গান দেখেন, স্বামীর খেদমত করেন না, স্বামীর মাল নষ্ট করতেছেন। এরে আম্মাজান, আপনার মতো কত মা এখনো আছে, খুঁজতে পাবেন। নামাজ ছাড়ে না, তাহাজ্জুদও পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শ বানানোর চেষ্টা করে। ও আম্মাজান, সন্তানটারে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম। তবে দাবি আমার, সন্তানকে কোরআন পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানাইয়েন। আপনি মরিয়া গেল সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, দোয়াও করবে আপনার জন্য। সন্তানটাকে প্রফেসর বানাবেন কোরআন পড়াইয়া, এরপরে নবীর আদর্শের প্রফেসর বানাইয়েন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন কোরআন পড়ানোর মাধ্যমে, এরপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন। জীবনটা আপনার ধন্য হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন আম্মা জানেরা। যদি পুরাটা না পারেন, কমপক্ষে দৈনিক এক পারা, না হয় আধা পারা। একান্তই যদি না পারেন, প্রতিদিন আম্মা জান ফজরের নামাজের চিন্তা তেলাওয়াত করবেন। জোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করবেন। আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন তেলাওয়াত করবেন, 30তম পারার প্রথম পৃষ্ঠা। এরপরে আম্মা জান মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া। এশার নামাজের পর 29তম পারার সূরা মুলক তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও আমার কলিজার যুবক বাবারা, একটু সাক্ষী দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিন্তু 5 বেলার নামাজ পড়ে। বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। যারা বলেন আমি পারি না, শেখেন, শেখেন, অনেক লাভ আছে। কারণ কোরআনের মতো সহজ ভাষা এ দুনিয়ার আর কোথাও নাই। ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম জমিনের কোথাও পাবেন না। আল্লাহর কোরআন পড়বেন, আর যদি একান্ত পড়তে পড়তে, চেষ্টা করতে করতে ফাঁকে ফাঁকে ছোট দিয়ে একটা সূরা তো পারেন, আলহামদু সূরাটাও তো পারেন, নাকি পারেন না? পারেন, তাহলে আমলটা করবেন না। কথা হয় না, বলে দেই। ফজরের নামাজের সুন্নত কইরা, ফরজ নামাজ আছে কয় রাকাত? ওই 2 রাকাত নামাজের আগে, কিসের পরে? সুন্নতের পরে। ফরজ 2 রাকাতের আগে 41 বার বিসমিল্লাহ সহ আলহামদু সূরাটা পড়বেন। আগে 11 বার দুরূদ শরীফ, শেষে আবার 11 বার দুরূদ শরীফ। 41 বার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ। এই 41-এর আগে 11 বার দুরূদ, 41-এর পরে 11 বার দুরূদ। ওইরা সামনে একটা পানির গ্লাস নিয়ে পানিতে দম করবেন, ওই পানিটা পান করবেন, ঘরের সবাই পান করবে। আল্লাহ কোরআন এই সূরাটাকে সব মুফাসসিরিনে কেরাম বলেন, নবীও বলেন, এই সূরাটা হলো সমস্ত রোগের ঔষধ বলা হয়। অতএব এই আমলটা করবেন ফরজের সুন্নতের পর, ফরজ 2 রাকাতের আগে। কারো যদি অভ্যাস হইয়াই যায়, আমল শুরু করে দিবেন। একবার হঠাৎ করিয়া যদি লাগাতার আমলের, হঠাৎ যদি একদিন না পারেন, অর্থাৎ সুন্নতের পরে ফরজের আগে আর পারেন নাই, তাহলে ফরজটা পড়িয়া ওই নামাজের মুসাল্লায় বইয়া আমলটা করে নিবেন। কুল সূরা পারেন না? পারেন? প্রতিদিন 50 বার সূরাটা পড়বেন, যে কোনো এক টাইমে, নির্জনে, একা একা, আল্লাহর মোহব্বত নিয়া। কয়বার? 50। প্রথমে 5 বার দুরূদ শরীফ, লাস্টে 5 বার দুরূদ শরীফ।
বিসমিল্লাহ সহ 50 বার সূরা ইখলাস পড়বেন। এই মিয়া দুধ কলা দিয়া ভাত খাইছেন, এটা ভিটামিন না? কিন্তু আপনি জানেন না এটা ভিটামিন সি না ডি, কিচ্ছু জানেন না, কিন্তু ভিতরে গিয়ে কাজ করবেনই। কথা বলেন, আমল করতে থাকবেন, বলে গেছি করবেন। যদি ইয়াকিন আর বিশ্বাসের সাথে মহব্বতে করেন, ভেতরে কাজ চলতে থাকবে। 50 বার সূরা ইখলাস, ইন্না তাইনা পারেন না? পারেন? প্রতিদিন ফজরের পরে পারলে বলবেন 41 বার। কয়বার? আগে 11 বার দরুদ শরীফ, 41-এর পরে 11 বার দরুদ শরীফ। প্রত্যেকবার সূরাটার শুরুতে বিসমিল্লাহ সহ পড়বেন। ছোট আমল কিন্তু ফলাফল অনেক বড়। জীবনে আল্লাহ যদি জিগায় কোন আমল করছেননি, কি জবাব দিবেন আল্লাহর আদালতে? কোরআনের তেলাওয়াত দ্বিতীয় জবানের আমল, আল্লাহর নামের জিকির করবেন। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির? আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের মধ্যে আছে আল্লাহর তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে একসাথে বলবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটা পড়বেন, জিকির। 3 নম্বর আমল দরুদ শরীফ। কি আমল? শুরুতেই বলছিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সহজ সহজ জিনিস, গল্পে গল্পে রাত কাটায় দরুদ পড়েন, বেশি বেশি পড়বেন, অনেক লাভ, অনেক লাভ, অনেক লাভ। 4 নম্বরে আর একটা মজার আমল আছে, পারেন, সবাই পারেন, শুধু করেন না। যদি আপনি কঠিন রোগে থাকেন, ঘরে যদি কঠিন বিপদ, ব্যবসায় ঝামেলা, ঋণ হয়ে গেছেন, কোটি টাকা আদায় করতে পারেন না, যত মুসিবতের কথা বললাম, সব মুসিবতের থেকে মুক্তি পাওয়ার একটা আমল হলো ইস্তেগফারের আমল। কি আমল? ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। পারবেন না ইনশাআল্লাহ? আরো যদি বাড়ায় পড়েন বেশি সওয়াব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3টা গুনাহ ছাড়বেন, মিথ্যা বলবেন না, গালি দিবেন না, গীবত করবেন না। 4টা আমল চালু করবেন। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, দ্বিতীয় আল্লাহর নামের জিকির, তৃতীয় হলো নবীর নামে দরুদ সালাম, 4 নাম্বার হলো ইস্তেগফারের আমল। জবানটা হেফাজত করবেন, ইস্তেগফার পড়বেন। গুনাহ বেশি হয়ে গেছে, ইস্তেগফারের আমল করবেন, আল্লাহর কাছে তওবা করেন। জীবনের পেছনের গুনার জন্য ইস্তেগফার। ও দয়ার মালিক, জীবনে অন্যায় করেছি, মা বাবার সাথে, কত শিক্ষকের সাথে, মুরব্বীদের সাথে, আজকে থেকে তওবা করলাম, মিথ্যা বলবো না, গালি দিব না, গীবত করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহ, পিছনের সব গুনাহ থেকে ক্ষমা চাই। আল্লাহ বলে, বান্দা যদি খাঁটি মনে ইস্তেগফারের সাথে তওবা করো, বিনয়ী হইয়া, লজ্জিত হইয়া, চোখের পানি ছাড়িয়া, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও যুবক বাবারা, কয়দিনের দুনিয়ায় বাঁচবা জানা নাই, আজকে তওবা করে নাও। জীবন চলিয়া গেল যাক, আর নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, বেপরদায় চলবা না, নবীর তরিকা মেনে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়তে 2 হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ওদায়ার মালিক কুদরতের নজর দিয়ে দেখেন কত উলামায়ে কেরাম হাজির হয়েছে আয় আল্লাহ কত মুরব্বি কত হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা আয় আল্লাহ পর্দার আড়ালের কত মা কত বোনেরা আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা বন্ধ না ও আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম মা বাবা কত আনন্দ পেয়েছিলেন আজকে সেই পবিত্র জীবনটা গুনাহ করে নাপাক করে ফেলেছে আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন স্ত্রী পরিবারের কেউ জানে না যদি জানতো আমারে কেউ অন্তর থেকে ভালো জানতো না ও আল্লাহ আপনি জানেন আপনি দেখেন এই জীবনে কত অন্যায় করেছে গুনার দিয়ে তাকাইয়া মন বলতেছে আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি হাতের দিয়ে তাকায় দেখি এই হাতের দ্বারা কত গুনাহ করেছে জবানের দ্বারা মিথ্যা বলে গালি দিয়া গীবত করে কত গুনাহ করেছে ও আল্লাহ চোখের দ্বারা কত গুনাহ করেছে বেগানা দিয়ে তাকাইয়া কানের দ্বারা কত গুনাহ করেছি অন্তরের কল্পনায় কত মানুষের ক্ষতি করার চিন্তা করে গুনাহ করে ফেলেছে জীবনে এমন কোনো ভালো আমল করি নাই যেই ওসিলা দিয়া জান্নাতের দরজায় দাঁড়াবো রে আল্লাহ আল্লাহ ভুল কইরে ফেলাইছি শয়তানের ধোকায় ভরে ফেলেছি আয় আল্লাহ আজকে তওবার নিয়তে হাত তুলেছি সন্তান যদি অন্যায় করিয়া মা বাবার সামনে কান্না করে আর মাপ চায় মা বাবার মায়া বারে কোলে নেই নেয় মা বাবাই বলে বাবা আর কাঁদিও না আমি তোমার উপরে আর রাগ রাখি নেই ছাত্র যদি অন্যায় করে শিক্ষকের